সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক বহু বছর যাবৎ বাংলাদেশে যারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা তাদের মধ্যে কাজ করে যাচ্ছে। অত্যন্ত সফলভাবে বাংলাদেশের 64টি জেলায় তাদের শিল্পাঞ্চল রয়েছে, যেখান থেকে তারা বিভিন্ন শিল্পপণ্য উৎপাদন করে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবেও খ্যাতি অর্জন করেছে। দেশ অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। আমাদের আজকের বিষয় বিসিকের বর্তমান সরকার আমলের কর্মকাণ্ড। দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান খাত হল শিল্প খাত। আর এই ক্ষুদ্র শিল্প খাতের উন্নয়নে বিসিক দেশের 64টি জেলার একটি নির্দিষ্ট অঞ্চলে শিল্পাঞ্চল সৃষ্টি করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। বর্তমান সরকারের আমলে গত কয়েক বছরে বিসিকের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ অন্যতম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন গত কয়েক বছরে শুধু নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মাণেই সহযোগিতা করেনি, দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প স্থাপনেও এবং বিকাশেও ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করে এসব শিল্পকে ও তার সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে। এর মধ্যে অন্যতম হল দেশের বিখ্যাত জামদানি, বেনারসি ও শতরঞ্জি শিল্প। আপনি কোত্থেকে এসেছেন? আমি রংপুরে থাকি। এখান থেকে যে কেনাকাটা করেন, বেনারসি যেগুলো কিনছেন, এগুলোর মান কি অনেক ভালো মনে করেন? খুবই ভালো হয়, এগুলো খুবই উন্নত মানের, হ্যাঁ, আর দামেও খুব সাশ্রয়ী। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী জামদানি তাঁতিদের একত্রিত করার লক্ষ্যে বর্তমান সরকার 1999 সালে বিসিক নারায়ণগঞ্জ জেলার তারাব উপজেলার নোয়াপাড়া গ্রামে অবকাঠামো উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে 20 একর জায়গার ওপর একটি শিল্পাঞ্চল গড়ে তোলে, যা জামদানি শিল্পনগরী বলে পরিচিত। বিসিক থেকে ট্রেনিং পেয়ে কারিগররা অনেক দক্ষতা অর্জন করেছে। আর এরপরে যদি আরও কিছু ট্রেনিং দেওয়া হয় তারা আরও দক্ষতা অর্জন করবে। আর মিরপুরের চেয়েও আমাদের কোনো কোনো পিসে অনেক ডিজাইন ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়, আর অনেক অনেক ডিজাইনও আছে, ওইটা মিরপুরের চেয়ে আমাদের এখানে বেশি চলে। আমি চাচ্ছি বেসিকের মাধ্যমে আর কি আমি ট্রেনিং পাইছিলাম। ট্রেনিং পাওয়ার পর আমি আমার বেনারসি শাড়ির ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিলো। তারপর আমি বেসিকের থেকে ট্রেনিং পাই। ট্রেনিং পাওয়ার পর থেকে আবার আমি
বেনারসির কাজ চালু করি। আমি সর্বনিম্ন বেনারসি তৈরি করি 1500 টাকা, আর সর্বোচ্চ তৈরি করি 25,000 টাকা। আমার সংসারেই আগে চালাইতে পারতাম না, কিন্তু এখন বেনারসি আমি যখন থেকে ব্যবসা শুরু করছি, আমি আমার মেয়েকে ভালো মোটামুটি এক স্কুলে লেখাপড়া শেখাচ্ছি, আমিও মোটামুটি সমাজে 8-10 জনের মতো ভালোভাবে চলতে পারি। আমাদের জামদানি শাড়িকে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। 2008-09 অর্থ বছরে শুধু ভারতেই $14 লাখ জামদানি শাড়ি রপ্তানি করা হয়েছে। বেসিক ঋণ দিচ্ছে, বেসিক এখানে ট্রেনিং দিচ্ছে, বেসিক বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে, বেসিক আরও ট্রেনিং করাচ্ছে, ডিজাইনের উপরে ট্রেনিং করাচ্ছে, তাঁত বুননের উপরে ট্রেনিং করাচ্ছে। এই যে বানারসি যে শাড়িটা তৈরি হয়, এটা খুব একটু গুরুত্বপূর্ণ মেশিন। এই মেশিনের 40% আমরা যখন প্রশিক্ষণ করি, 40% গেতে না গেতে আমাদের কার্যমেয়াদ শেষ হয়ে যায়। তো এই বিষয়ে যদি একটু মেয়াদটা বেড়ে দিতেন বা একটু বাড়িয়ে দিতেন, 90 দিন করতেন, তাহলে মনে হয় আমাদের পক্ষে এ সম্পর্কে যথেষ্ট ধারণা পাইতাম। এই শাড়িগুলো তৈরি করতে একটা শাড়ি আপনার পাক্কা 1 মাস লাগে। 1 মাস লাগে, দুজনে তৈরি করে, একজন উস্তাদ, একজন সার্কিট। এর ভিতরে আমরা হলাম মহাজন। মহাজনের পক্ষে থাকে এই সার্কিট, আর কারিগর অর্ধেক নিয়ে যায়, আর মহাজন অর্ধেক পায়। অর্ধেকের থেকে 1 ভাগ আমরা সেই অর্ধেক এই সার্কিট যাকে বলা হয় তাকে দিই, দিয়ে এতে করে আমাদের উপার্জন যা হয় এ দিয়ে আমরা জীবিকা নির্ভর করি। দু 2010-11 অর্থ বছরে জামদানি শাড়ি রপ্তানি করা হয়েছে $1.4 লাখ। রংপুর জেলার সদর উপজেলার নিশুবেতগঞ্জ গ্রামে রয়েছে শতরঞ্জি শিল্প এলাকা। শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে কয়েক হাজার মানুষ, যাদের বেশিরভাগই দরিদ্র। পুরনো ও ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বর্তমান সরকার তথা বিসিক কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এ দেশের শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ড করে থাকে এবং শিল্পায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহ কর্মসংস্থান সৃষ্টি করাই হলো বিসিকের মূল কাজ। এই বিসিকের রংপুর জেলায় শিল্পের উন্নয়ন করতে যে কর্মকাণ্ডগুলো সম্পাদিত হয়, ইতিমধ্যে সেগুলো অবগত হয়েছেন যে বিভিন্ন প্রকল্প রয়েছে। মূল কাজটা সেটা হলো উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন। বাংলাদেশের 64 জেলায় 74টি শিল্পনগরী রয়েছে। আমাদের রংপুর জেলায় যে শিল্পনগরীটি রয়েছে এটি হলো 20.68 একর জমির উপর প্রতিষ্ঠিত। ইতোমধ্যেই জুলাই 2010 থেকে জুন 2014 পর্যন্ত 4 বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শতরঞ্জি শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা তাদের বিপণনে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বর্তমান সরকারের আমলে বিসিক শিল্পনগরের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ফলে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো তাদের উৎপাদিত পণ্য ভালোভাবেই বাজারজাত করতে পারছে। এই রংপুর অঞ্চলে শতরঞ্জি শিল্পের উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছিলেন এবং এই প্রকল্পের অধীনেই অত্র এলাকায় শতরঞ্জি তৈরির উপরে নারী এবং পুরুষদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ শেষে যারা এই শতরঞ্জি কাজে নিয়োজিত হচ্ছিলেন তাদেরকে আবার ঋণ সহায়তা দেওয়া হচ্ছিল। এই প্রোগ্রামের আওতায় এই অঞ্চলে 660 জন নারী পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 554 জন এই শতরঞ্জি তাঁতিকে আমরা 1,81,00,000 টাকা ঋণ সহায়তা দিয়েছি। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বহু বছর যাবৎ এদেশের ক্ষুদ্র শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই তারা অত্যন্ত সফলভাবে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা বা প্রতিভাবান ঐতিহ্যবাহী ব্যবসায়ী যারা, তাদেরকে নানাভাবে প্রোভাইড করে এই বাংলাদেশে ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে বিরাট মাইল বা সোপান হিসেবে কাজ করছে। আমরা এই পর্যায়ে কথা বলছি বিসিকের চেয়ারম্যান জনাব আহমদ হোসেন খানের সঙ্গে। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে আপনারা তো বহু বছর যাবৎ বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্পী নিয়ে যারা কাজ করেন তাদেরকে প্রোভাইড করছেন বা প্যাট্রোনাইজ করছেন। আচ্ছা, সার্বিকভাবে বর্তমান সরকারের আমলে গত কয়েক বছরে আপনারা কিভাবে আপনাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন? 1957 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের শিল্প বাণিজ্য ও শ্রমমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন তারই উদ্যোগে এই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে। এই কর্পোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এই অঞ্চলের লোকদের শিল্পে উৎসাহিত করে তোলা এবং যাতে করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। এই শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে গত বছর দেখা গেছে যে প্রায় 50,000 কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে এবং এর ভিতরে 25,000 কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। আমি আগেই বলেছি যে মূলত এই কর্পোরেশনটি প্রতিষ্ঠা লাভ করেছিল ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার জন্য। একই সঙ্গে যারা কুটির শিল্প বা ঘরের যে শিল্প প্রতিষ্ঠা করে, যা হাতের যে শিল্প উৎপাদন করা যায়, সেই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এই কর্পোরেশনটা প্রতিষ্ঠা করে। কাজে আমরা মূলত কিন্তু দুটি জিনিস করে থাকি। একটি হলো শিল্প উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান করার জন্য জায়গা বরাদ্দ দিয়ে থাকি। দুই, যারা কুটির শিল্পের কাজে নিয়োজিত আছেন বা কুটির শিল্পকে এদেশে প্রতিষ্ঠা লাভ করার জন্য আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ইত্যাদি দিয়ে থাকি। দেশের ঐতিহ্যবাহী আরও একটি শিল্প হচ্ছে বেনারসি শাড়ি। এই শিল্পের উন্নয়নে রংপুর অঞ্চলের গঙ্গাচড়া উপজেলার
গজঘণ্টা এলাকায় নির্মাণ করা হয়েছে বেনারসি পল্লী। আর এই শিল্পের সঙ্গে যুক্ত তাঁতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিপণন ও ঋণদানে বিসিক কাজ করে যাচ্ছে। ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত তাঁতিরা এখন স্বাবলম্বী। আধুনিক ডিজাইন, উন্নত মানের কারণে দেশের বেনারসি শাড়ি এখন দেশে ও বিদেশে সমাদৃত। বর্তমান সরকারের গত কয়েক বছরে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যায় এ ধারা অব্যাহত থাকলে দেশ অচিরেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জনপদে পরিণত হবে। সুধী দর্শক, বিসিক বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বাংলাদেশের 64টি জেলায় শিল্প উদ্যোক্তাদের মধ্যে শিল্পাঞ্চল গড়ে যে সফলতা দেখিয়েছে তা আমাদের অর্থনীতিতে বিরাট সাফল্য বলেই পরিগণিত হয়। আমরা আশা করব বিসিকের পাশাপাশি অন্যান্য বেসরকারি উদ্যোক্তারাও যদি এভাবে শিল্পাঞ্চল গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ করে দেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান, তবে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের উন্নত দেশ। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।